হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আপনারা দেখছেন এনআরএস কুকিং অ্যান্ড ফুড ব্লগার। নতুন ভিডিওতে আবার সবাইকে স্বাগত। তো আজকে আমরা দেখাবো ফ্রায়েড রাইস। আর কীভাবে আমরা ফ্রায়েড রাইস বানাচ্ছি একদম। তো চলো দেখে নাও। তো আমরা এখানে নিয়ে নিলাম বিনস কেটে নিয়েছি, গাজর নিয়েছি আর মটরশুঁটি নিয়ে নিয়েছি। তো এগুলো আর নিয়েছি ক্যাপসিকাম। তো আমরা এগুলোকে এখন আস্তে আস্তে করে ভেজে নেবো। আর আমরা তেলে দিয়েছি আর গাজরগুলোকে আমরা এখন ভেজে নিচ্ছি। তো আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন আর শেয়ার করুন। আর এবং সহজ পদ্ধতিতে আমরা আজকের এই রাইস বানানোটা দেখাবো। তো দেখতে থাকো পুরো ভিডিও আর সঙ্গে থাকো। তো আমাদের গাজর ভাজা হয়ে গেছে, এখন আমরা বিনসগুলোকে ভেজে নিচ্ছি। আর বিনসগুলোকে হালকা করে সব ভেজে নেবো, সমস্ত সবজিগুলো। তো আর আপনারা পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। তো এখানে আমাদের বিনসগুলো ভাজা হয়ে গেছে, এখন বিনসগুলোকে আমরা নামিয়ে নেব, নিয়ে আমরা ক্যাপসিকামটা ভাজতে থাকবো। তো দেখো বন্ধুরা, আমাদের এই ভিডিও একদম সহজ সরলভাবে তৈরি করা এবং গ্রাম্য স্টাইলে। তো দেখো, এবং এর স্বাদ হবে একদম অন্য ভিন্ন রেস্টুরেন্টের স্টাইলের স্বাদ হবে। তো এখন আমরা ক্যাপসিকামগুলোকে ভেজে নিলাম, আর ক্যাপসিকামগুলোকে একটু ভাজতে টাইম লাগবে। তো এইভাবে আমরা পুরো ক্যাপসিকাম ভেজে নিলাম। আর যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করা থাকে, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা অল করে দাও। তো এরপরে আমরা মটরশুঁটিগুলোকে ভেজে নিলাম। তো মটরশুঁটি ভাজতে গেলে মটরশুঁটি ফাটতে থাকে, তো সেই জন্যে একটা থালা চাপা দিয়ে বা একটা ঢাকনা দিয়ে অবশ্যই মটরশুঁটিগুলোকে ভেজে নেব। তো এইভাবে সম্পূর্ণ আমরা সবজিগুলো ভেজে নিলাম। আর আমাদের সবজিটা ভাজা হয়ে গেছে, আর আমরা এরপরে ভাতটাকে রেডি করে নেব। তো ভাত রেডি করে নেওয়ার জন্য আমরা একটা হাঁড়িতে দিয়ে দিয়েছি জল। আর এখানে আমরা বাঁশকাঠি চালের রাইস বানাবো। তো জলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছি। আর এখন আমরা ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে, দিয়ে আমরা ভাতটাকে 80% হওয়া পর্যন্ত আমরা ভাতটাকে রেডি করে নেব। তো আমরা চালটাকে ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম যাতে ভাতটা তাড়াতাড়ি হয়, সেই জন্যে। তো এইভাবে ভাতটাকে আমরা 80% করে নিয়েছি। আর এখন আমরা কড়াইতে দিয়ে দিলাম তেল। আর তেল দিয়ে আমরা এখন ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি, দেখো। তো এখন আমরা দিলাম মটর, সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে আমরা আবার ভাতটাকে রেডি করে নেবো, রাইসটাকে। তো যদি আপনারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তো আমরা সবজিগুলো দেওয়ার সাথে সাথে আমরা এখানে দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ, দিয়ে আমরা একটু ফ্রাই করে নেব। আর এইভাবে ফ্রাইড রাইস করলে টেস্ট হয় একদম সম্পূর্ণ আলাদা এবং ভিন্ন স্বাদে। তো খেতে খুব সুন্দর হয় এবং বারবার খেতে ইচ্ছে হবে। তো আমাদের রেসিপি কেমন হয়েছে বা ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। আর এইভাবে আমাদের পুরো সবজিগুলো ফ্রাই করা হয়ে গেছে। এরপরে আমরা ভাতটাকে দিয়ে দেবো। তো আমরা এখানে ভাত দিয়ে দিলাম, আর রাইসটাকে দিয়ে আমরা ভালো করে একটু ফ্রাই করে নেব। তো দেখতে থাকো পুরো ভিডিও আর সঙ্গে থাকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখানে মশলা হিসেবে আমরা দিলাম গরম মশলা। তো গরম মশলা আমরা দিয়ে দিলাম, আর দেব পরিমাণ মতন লবণ আর হালকা একটু চিনি দিয়ে আমরা ভালো করে ভাতটাকে নাড়তে থাকবো এদিক ওদিক করে। তো আমরা এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি, আর এখন দিলাম পরিমাণ মতন লবণ, দিয়ে আমরা ভালো করে ভাতটাকে একটু নাড়াচাড়া করে নেব। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর চলো বন্ধুরা, এইভাবে আমাদের পুরো
রাইসটাকে রেডি করে ফেলেছি আমরা। তো যদি এরকম রেসিপির ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলের হোম পেজ থেকে ঘুরে আসুন, আর সেখানে প্রচুর রেসিপির ভিডিও আছে, অবশ্যই দেখে আসুন আর লাইক দিন আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। তো এইভাবে সম্পূর্ণ হয়ে যাবে আমাদের ফ্রাইড রাইস। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ রইল। অবশ্যই এর পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আসছে, তো আপনারা সঙ্গে থাকুন আর পাশে থাকুন। অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমাদেরকে, যেভাবে এতদিন সাপোর্ট করে এসেছেন আজকেও ঠিক একইভাবে সাপোর্ট করে যাবেন। আর আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কোনো দিন আগাতে পারি না। তো এইভাবে সম্পূর্ণ হয়ে গেল আমাদের ফ্রাইড রাইস। আর এখানে আমরা পরিবেশনের জন্য রাইস আর চিলি চিকেন একসাথে নিয়েছি। তো দেখতে ঠিক এরকম হয়েছে আমাদের রাইসটা। তো ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সেই জন্যে। তো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।